ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একবার এক সম্মেলনে বলেছিলেন, আমাদের গ্রাম বাংলার পরতে পরতে গল্প ছড়িয়ে আছে। শুধুমাত্র উপযুক্ত গবেষণা আর আগ্রহের অভাবে সেগুলো লোকচক্ষুর আড়ালে পড়ে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই কথাটি প্রমাণ করে দেখিয়েছেন ভারতের এক ছেলে। পুরোদস্তুর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে অর্ণব কুমার কিভাবে টিবিএফ এর মতো এত বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করলেন। এই টিবিএফ হলো সেই কোম্পানি যারা পঞ্চায়েত, কোটা ফ্যাক্টরি, টিবিএফ পিকচার্স, কুললাক, ইয়েমেরি ফ্যামিলির মতো প্রমিজিং কিছু কাজ দিয়েছে। আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব কোন কারণ টিবিএফ কে ইন্ডিয়ার অন্যতম সেরা প্রোডাকশন হাউস হিসেবে পরিণত করে। টিবিএফ তার যাত্রা শুরু করে ২০১২ সালে রাউডিস প্যারোডি ইউটিউব শো স্টার্ট করার মাধ্যমে। যারা প্যারোডি শো মানে বোঝেন না তাদের জন্য ছোট্ট করে বলি, প্যারোডি মানে হলো কোনো আসল বিষয়, অনুষ্ঠান, গান, সিনেমাকে মজার ছলে নকল করা বা ব্যঙ্গ করা। এটা করা হয় যেন দর্শকের হাসি পায় এবং অরিজিনাল জিনিসটার দুর্বল দিক বোঝানো যায়। উদাহরণস্বরূপ বলা যাক, ২০১২ সালের টিভিএফ এর রাউডিস শো ২০১৩ সালের এমটিভি এর রোডিস শো এর প্যারোডি। আবার বার্লে স্পিকিং উইথ অর্ণব শো, যেটিতে শাহরুখ খান, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো বড় বড় তারকারা ছিলেন, সেটি আবার অর্ণব গোস্বামীর নিউজ ডিবেট স্টাইলের প্যারোডি। টিভিএফ এর প্রথম শো রাউডিস প্যারোডি বানানোর পিছনে একটি মজার ঘটনা আছে। অর্ণব যখন আইআইটি খড়গপুর থেকে পাশ করে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টে যোগ দেন, এরপর আবার ফারাহ খানের ওম শান্তি ওমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে। এই সময়ে অর্ণব কুমার নিজেও অনেকগুলো গল্প লেখালেখির সাথে যুক্ত ছিলেন। এরই মধ্যে তিনি ইঞ্জিনিয়ার্স ডায়েরি নামে একটি গল্প এমটিভির কাছে পিচ করে। এমটিভি সেটাকে রিজেক্ট করে দিয়ে বলে, ইন্ডিয়ান ইয়ুথ এই ধরনের কন্টেন্ট কখনোই দেখবে না। মূলত এই রিজেকশনই অর্ণব কুমারকে টিভিএফ প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় অনুপ্রেরণা যোগায়। আর এই টিভিএফ ২০১৪ সালে প্রকাশ করে ভারতের প্রথম দিককার সফল ওয়েব সিরিজ পার্মানেন্ট রুমমেটস। এর ঠিক ১ বছর পর ২০১৫ সালে টিভিএফ পিকচার্স নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করে, যেটি ভারতীয় স্টার্টআপ কালচারকে নিয়ে তৈরি করা। এটাকে এখনো এক ধরনের সানশাইনিং হিসেবে ধরা হয়। এরপর ২০১৮ সালে টিভিএফ প্রকাশ করে আরও একটি ফিল গুড ওয়েব সিরিজ, যেটির নাম ছিল ইয়ে মেরি ফ্যামিলি। কিন্তু টিভিএফ এর ব্রেক থ্রু কাজ হচ্ছে পঞ্চায়েত ওয়েব সিরিজ, যেটি অ্যামাজন প্রাইমে মুক্তি পায় ২০২০ সালে। পঞ্চায়েত ওয়েব সিরিজটি আবার ১৯৮৬ সালে আরেকটি ভারতীয় টিভি সিরিজ মালগুড়ি ডেজ থেকে অনুপ্রাণিত। আর কে নারায়ণ পরিচালিত এই সিরিজটি ৮০-৯০ দশকের কালজয়ী সিরিজের মধ্যে পড়ে। আর কে নারায়ণের গল্পের সরলতা আর ছোট্ট শহর মালগুড়ি ডেইসের মানুষের সুন্দর সুখ-দুঃখের জীবনে এই সিরিজটিকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। কিন্তু পঞ্চায়েত সিরিজের স্টোরি টেলিং আবার মালগুড়ি ডেইস থেকে অনেক অংশে বেটার এবং মডার্ন। পঞ্চায়েত সিরিজের লেখক চন্দন কুমার এই সিরিজে গ্রামের সাধারণ মানুষের জীবন, তাদের সম্পর্ক, তাদের অদ্ভুত সব সমস্যা, প্রতিকূলতাকে এত হিউমারাস ওয়েতে প্রেজেন্ট করেছে যে দেখলেই মনে হয় আমি ওই সিরিজের একটি চরিত্র। আসলে গ্রাম বাংলার সহজাত সমস্যা ও দুঃখ কষ্ট নিয়ে এক ধরনের গল্প বলা হয়, যেটিকে আর্ট ফিল্ম বলে। এই ধরনের আর্ট ফিল্ম ক্রিটিক্সদের কাছে প্রশংসিত হয়, ৮-১০টা অ্যাওয়ার্ড জিতে, কিন্তু গণমানুষের কাছে কখনোই পৌঁছায় না। পঞ্চায়েত সেই জায়গায় ব্যতিক্রম। তারা রুট লেভেলের গল্পকে কমার্শিয়াল ভাইব দিয়ে স্যাটায়ার ওয়েতে প্রেজেন্ট করতে পেরেছে। মানুষের জীবনে যেমন দুঃখ থাকে, তেমন আনন্দ হাস্যরসক মুহূর্তও থাকে। শুধু ওয়ান সাইড দুঃখ কষ্টকে রিয়েলিস্টিক ওয়েতে দেখালে সেটা আর যাই হোক, পঞ্চায়েত, কোটা ফ্যাক্টরি, এক্সপেরিয়েন্স এর মতো ফ্রেশ কন্টেন্ট হবে না। এখন কথা বলা যাক, বাংলাদেশে পঞ্চায়েতের মতো সিরিজ কি কখনো হয়েছে? আসলে গ্রাম বাংলার গল্প নিয়ে বাংলাদেশের সুদূর অতীত থেকে অনেক পরিচালক কাজ করেছে। বর্তমানে মডার্ন পরিচালকেরা আরবান এরিয়ার গল্প নিয়ে পড়ে আছে। আর ওইদিকে অনেক পরিচালক শুধু মার্ডার, ক্রাইম, থ্রিলার এগুলো নিয়ে ব্যস্ত। আর কিছু সো কল্ড পরিচালক গ্রাম বাংলার গল্প বলতে বোঝেন গ্রামের ভাষা নিয়ে সস্তা কমেডি, বউ শাশুড়ি যুদ্ধ, বিদেশ ফেরত জামাই, হ্যান-ত্যান গল্প, যেগুলো দেখে আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। আর দেশের কিছু পরিচালক সেক্সুয়াল কমেডির নামে কিছু সফট পর্ন বানায়, যেগুলো জনপ্রিয় হলেও এডুকেটেড অডিয়েন্স কখনোই দেখবে না। গ্রাম বাংলার গল্পকে কিভাবে মডার্ন স্টোরি টেলিং এ বলতে হয়, এই ব্যাপার নিয়ে কবে কাজ করবে বাংলাদেশ? একবার হুমায়ূন আহমেদের উড়ে যাওয়া বকবকি, নক্ষত্রের রাত, উধাও কেউ নেই দেখেন, কিংবা সালাউদ্দিন লাবলুর হাড় কিপটে, সাকিন সারি সুরি, সোনার পাখি, রূপার পাখি, রঙের মানুষ দেখেন, কিংবা রনি ও ফাহামি পরিচালিত হাউসফুল দেখেন, ফারুকী পরিচালিত ৪২০ সিরিজ দেখেন। এগুলো কি কোনোটাই পঞ্চায়েত সিরিজ থেকে কম কিছু? কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমানে এরকম কাজের খুবই অভাব। ওটিটি বাংলাদেশে আসার পর বাজেট এখন তেমন ম্যাটার করে না। কিন্তু যেটা ম্যাটার করে দক্ষ আর ভিশনারি পরিচালকের, যারা হুমায়ূন আহমেদ কিংবা সালাউদ্দিন লাবলুর মতো কোয়ালিটিফুল কাজ আমাদের মাঝে ফিরিয়ে আনবে।
আমরা কি পারি না টিবিএফ এর মতো একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হাউস প্রতিষ্ঠা করে বাংলাদেশের সিনেমা জগৎকে নতুন কিছু উপহার দিতে? আলোচনার আলো নিভে গেলেও আমি থাকবো তোমারই পাশে, তোমার ফিল্মমেট হয়ে।